কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, মহামারী বেড়ে যাবে, আযাব আর গজব আল্লাহ তাআলা পৃথিবীতে একে একে দিতে থাকবেন। যখন মানুষ অন্যায় আর পাপাচারে নিমজ্জিত হয়ে যায়, যখন মানুষ নির্লজ্জ আর বেহায়াপনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা লঘু লঘু আযাব দেন, ছোট ছোট আযাব দেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি রব তাদেরকে গুরুতর আযাব দেওয়ার পূর্বে লঘু আযাব দিব, ভয়াবহ আযাব দেওয়ার পূর্বে তাদেরকে ছোট ছোট আযাব দিব, তাদেরকে আযাব আস্বাদন করাবো, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ তাআলা বড় আযাবের পূর্বে ছোট আযাব দেন। ছোট আযাব দিয়ে আল্লাহ তাআলা চায় যে বান্দা তার দিকে ফিরে যায়, বান্দা ভুল করছে, ভুলটা বুঝতে পারে, সতর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা সতর্ক বার্তা পাঠায়। এই সতর্ক বার্তা পাঠানোর পরেও কেউ যদি অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, পাপাচারে যদি নিমজ্জিত থাকে, আল্লাহ তাআলা তাকে আযাব, বড় আযাবে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। সম্মানিত ভাইয়েরা, এই যে আমাদের ইয়াং জেনারেশন এখন ফুটবল খেলা দেখার জন্য রাত 4টা, রাত 3টা বাজে উঠে যায়, অথচ পুরো বছরে সে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একটা রাত উঠতে পারে নাই। পুরো বছরে সে ফজরের নামাজ পড়ার জন্য 4টা বাজে উঠতে পারে নাই, কিন্তু খেলা দেখার জন্য ঠিকই উঠে যায়। খেলা দেখার জন্য পাগল পাড়া এই তরুণ যুব সমাজ আজ ধ্বংসের পথে। যখন ইহুদি খ্রিস্টানদের এই খেলা দেখার জন্য মানুষ নিমজ্জিত হয়ে গিয়েছে, খেলা দেখার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে, ওই সময় আল্লাহ তাআলা চাইলে একটা বড় ধরনের ভূমিকম্প আমাদেরকে দিয়ে আযাবে ফেলতে পারে কি পারে না? পারে। সম্মানিত ভাইয়েরা, এজন্য অন্যায় পাপাচার যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা আযাব দেয়, আল্লাহ তাআলা গজব দেয়। রব্বুল আলামিন সেটাই কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেন, মানুষ নিজের হাতেই বিপদ ডেকে আনে, মানুষ নিজের হাতেই বিপদ ডেকে আনে। আল্লাহ বললেন, আমি রব তোমাদেরকে যে মুসিবতে আপতিত করি, মুসিবত দেই, বিপদ দেই, এই বিপদ তোমাদের হাতের কামাই, এই বিপদ তোমাদের নিজেদের কৃতকর্মের ফল। যখন তোমরা অন্যায় পাপাচারে নিমজ্জিত হয়ে আছো, তখন আমি রব তোমাদেরকে সতর্ক করার জন্য মুসিবত দেই, বিপদ দেই। এই কথা বলেছেন কে? সবাই আল্লাহকে ডাকেন তো আল্লাহ, সবাই ডাকেন আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে বিপদ আপদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, এগুলো আমাদের হাতের কামাই, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আবার আল্লাহ বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বললেন, জলে স্থলে যেই বিপদ, যেই বিপর্যয় তৈরি হয়, এগুলো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের কৃতকর্মের স্বাদ তোমাদেরকে আমি রব আস্বাদন করাই। যখন তোমরা পাপাচারে নিমজ্জিত হয়ে যাও, তখন আমি রব সেই পাপাচার থেকে বের হওয়ার জন্য, রবের দিকে ফিরে আসার জন্য আমি রব তোমাদেরকে লঘু লঘু আযাব দেই, তোমাদেরকে বিপর্যয় দেই, মহামারী দেই, ভূমিকম্প আমি তোমাদের জন্য দেই। আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। তাহলে
আমরা জানলাম যে ভূমিকম্প আল্লাহ কেন দেয়। আল্লাহ তাআলা ভূমিকম্প দেয় মানুষের পাপাচারের কারণে, অন্যায়, বেহায়াপনা, মদ্যপান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, সমাজে যখন বেহায়াপনা বেড়ে যাবে, সমাজে যখন মদ্যপান বেড়ে যাবে, সমাজে যখন বাদ্যযন্ত্রের সয়লাভ ঘটবে, তখন আল্লাহ তাআলা আযাব দেন। কি আযাব দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যাহারাতিল কিয়ান ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ফান্তাযিরু ইনদা যালিকা আর-রিহাল হামরা ওয়াল খাসফা ওয়াল মাসখা ওয়াল কাযফা। আল্লাহ বললেন, তখন আমি রব লাল ঝড় দেই তোমাদের জন্য, লাল ঝড়, লাল রঙের ঝড় দেই, ভূমিধস, ভূমিকম্প দেই, চেহারা বিকৃতির, অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। কিয়ামতের আগে অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এরপরে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহ তাআলা বিপর্যয় দিবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এগুলো কেন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সমাজে মদ্যপান বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের সয়লাভ ঘটবে, অশ্লীলতার আর বেহায়াপনা যখন বেড়ে যাবে, তখন এই আযাব আমাদের জন্য দিবেন যিনি। সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা